অর্থমন্ত্রী, উনি ওনার জন্য দোয়া করি। উনি নিজে লিখে দিচ্ছে যে লোকটা অনেক কষ্ট করে বের করছে, ফেলা ফেলা জিনিস না, কাজ করতে হবে। তখন যোগাযোগ মন্ত্রণালয় থেকে আমাকে ডাকিয়ে তারপর মিটিং করছে 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি, একটা 30শে জানুয়ারি। আচ্ছা। এবং কি ওখানে সিদ্ধান্ত হয়েছে পাইলট প্রকল্প হিসাবে পরীক্ষামূলকভাবে দেখা যেতে পারে। হ্যাঁ, দুইটা আমাকে আমি প্রস্তাব দিছি, এয়ারপোর্ট কাশপুর। এয়ারপোর্টে কোন জায়গায়? এয়ারপোর্ট রোডটা আপনার রেল রেডিসনের রেলগেট থেকে জসিমউদ্দিন। আচ্ছা। আর কাশপুর ব্রিজের নিচে তারা একটা পাইলট প্রকল্প হিসাবে গ্রহণ করছে। ওই কাশপুর ব্রিজের যেই কুমিল্লার গাড়িটি সিলেট ঢুকে, সেটা আমি বলছি ব্রিজের তল দিয়ে ঘুরে যেয়ে চলে যাবে। আর সিলেটের গাড়িটি যদি ঢাকা আসতে ডিস্টার্ব করে, সেটি আপনার কুমিল্লার দিকে যেতে যে মুরগাপাড়ার আছে, ওটার কাছাকাছি বড় অনেক জায়গা আছে, ওইখান থেকে একটু ঘুরে এসে এক টানে মনে করেন কাশপুর ব্রিজ আপনি উঠে যাবে গাড়ি। কোনো লক্ষ্যযোগ্যের গাড়িও মনে করেন দূরের থেকে এক টানে যদি আসে দাঁড়াবে না। আর এখন ভালো গাড়িও মনে করেন ওই কষ্ট করে উঠতে গেলেও বন্ধ হয়ে যায়, বন্ধ গেলে যানজট। আর ওই জায়গায় যদি ডিভাইডার দিয়ে এই সিস্টেমটা করি, যে কোনো জায়গায় কোনো ট্রাফিক পুলিশ লাগবে না। হ্যাঁ, একটা তো ভালো যে আমাদের যে এখনকার যেই রাস্তা আছে সেটাকে যদি লেইন করে, যে বা আপনি যেটা লুপের কথা বলছেন, লুপ করে যদি, এবং সেটা ভালো যে দুটো রাস্তায় পরীক্ষামূলকভাবে করে দেখা যাক যে কি ফল হয়, তাহলে অন্য রাস্তার ক্ষেত্রে যেমন এরকম আমার সিস্টেমটা কিছু কিছু জায়গা আছে তারা জানে না এটা কিভাবে দেওয়া আছে। এবং কি যেমন তেজগাঁও থানা আছে, তেজগাঁও থানার থেকে যদি আমি যদি এখন তেজগাঁও থানার যাওয়ার পর যদি আগারগাঁও যাবার চাই, তাহলে তারা কি করে মহাসমুদ্র পাড়ি দিতে দিতে সেরাটন দিয়ে ইউটার্ন নিতে হয়। কত দূরের থেকে মহাসমুদ্র আমি বলি, ঠিক আছে, আবার মহাসমুদ্র পাড়ি দিয়ে আসে। তো এখানেও যদি এত দূরে আসে, তাহলে আমার এই লুপটা তো 1-2 মধ্যে করতে পারি। যে এয়ারপোর্টের রাস্তাটা আছে, এখন যদি আমাকে বলে আজকে রাতের লোকজন নিয়ে আজকে রাত্রে নামবো, সকালবেলা উঠে দেখো সব লোকজন কোথায় আসলাম, যানজট নেই, ট্রাফিক পুলিশ নেই। যেমন আমার সিস্টেমটা আরো ওই কিছু কিছু জায়গা ভুল করবো, তারা দিয়ে রাখছে এই মতিঝিল, ধনী বেঙ্গলতে মতিঝিল যদি আমরা মধুমিতার দিকে যাই, তাহলে কি করতে হবে, বামে নটরডেম কলেজ ঘুরে যেতে হবে। অনেক দূর। আমি আর একটু দূরে নিয়ে গেছি, নটরডেমের থেকে আর একটু দূরে, মানে কি ওই এটা আছে না, ওই পুলিশ বক্সটা কমলাপুর ঢুকতে, ওইখানে একটা লুপ হবে। আপনার ইসের গাড়িটা ফকিরাপুলের গাড়ি যারা ক্রসিং করে তারা আসবে এই নটরডেমের আগে যে লুপটা, ডবল লুপটা হবে দুই দিক থেকে। আচ্ছা, আপনি যে কথাগুলো বলছেন তার প্রধান শর্ত হচ্ছে যে সবাইকে আইন মেনে চলতে হবে। জি জি। এবং আপনি যে স্পিডের কথা বললেন 40 করে, সেটা মানতে হবে। আপনি সুন্দর উদাহরণ দিয়েছেন যে ক্যান্টনমেন্ট গেলে সবাই অন্য মানুষ হয়ে যায় চালকরা, কিন্তু আমাদের এখানে তো চালকদেরকে তো কোনো বাগে আনানো যাচ্ছে না, কেউ তো আইন, আপনি দেখেছেন কয়েকদিন আগে যে ইদানিং দেশের আলোচিত ঘটনা হচ্ছে যে সাম্প্রতিককালে যেভাবে দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে, তার যে উচ্ছৃঙ্খল চালার জন্য তাদের ইচ্ছামতো, এবং বেশিরভাগই হচ্ছে যে হাইওয়েতে যে এরকম একটা কি বলবো শৃঙ্খলাহীনতা চলছে, তার কারণেই সব দায়িত্বহীন আচরণের কারণে হচ্ছে। পুলিশ এবং ম্যাজিস্ট্রেট নামলো যে যারা আইন ভঙ্গ করছে তাদেরকে শাস্তি দিতে হবে, গাবতলীতে একটা হলো, 7 জনকে ফাইন করলো, সঙ্গে সঙ্গে রাস্তা বন্ধ হয়ে গেল। এটা কি করবেন আপনি? এটা সিস্টেম কি চেঞ্জ করতে হবে, কি হবে, এটা হলো যে আপনার একটা ইনস্টিটিউট করতে হবে। যেমন আমার মনে হয় চোরের একটা ইনস্টিটিউট শিক্ষা আছে আমাদের ড্রাইভারদের নেই, যাদের কাছে জীবন মরণ, মানুষের জান মাল সবকিছু আমরা ড্রাইভার। যেমন প্রত্যেকটা মানুষ বলে, প্রত্যেকটা বলে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর আমি বলি একটা দেশের মেরুদণ্ড হলো যোগাযোগ। এই যোগাযোগের যেখানে যোগাযোগ রক্ষা করবে এবং যারা এইটার মধ্যে নিয়োজিত আছে আমরা ড্রাইভার, তাদেরকে কোনো শিক্ষা নিবেশ কোনো কিছু নাই, সরকারিভাবে বলেন আর বেসরকারিভাবে বলেন। আচ্ছা, হাতে করি যেমন ওই 2000 টাকা দিয়ে কোনো রকম একটা ওস্তাদ ধরে শিখবে, 2-3 মাস ট্রেনিং দিয়ে একটা ভুয়া লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স বা যেমনি হোক বের করে সে গাড়ি চালাইতেছে। সে মনে করেন অল্প বয়সে যেমন বিয়ে দিলে যে অবস্থাটা হয়, ঠিক ওই অবস্থা ওই ড্রাইভার হচ্ছে। অল্প বয়সে 2-4 জন সে সন্তান যেমন সার্কিট শিখাইতেছে, ঠিক আছে, ওস্তাদ হয়ে গেছে, এইভাবে মনে করেন চলতেছে এই পূর্বের থেকে, বাপদাদার আমলের থেকে। কিন্তু আমার কথা হলো এইভাবে না চলে সরকার একটা সিস্টেম যদি করে, সিস্টেমের মধ্যে আনতে হবে সবকিছু। যেমন ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে যারা ড্রাইভিং বুয়া করুক আর টাকা দা করুক আর ইন্টারভিউ দেওয়া করুক, যারা যেভাবে করুক, তাদেরকে এমন একটা আইন তাতে আর গ্যাঞ্জাম হবে না। সেটা হলো গিয়া
ইনস্টিটিউটরা সিস্টেম করতে লাইসেন্স করতে মানে রিনিউ করতে যদি যায়, সেই ইনস্টিটিউট সার্টিফিকেট আনতে হবে। ইনস্টিটিউট সার্টিফিকেট আনতে আপনি 50 বছর ড্রাইভার বা 50 বছর পুরানো ড্রাইভার, ওই আমল নাই এখন। কিন্তু আপনাকে ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট নিতে হবে, এনে তারপরে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হবে। এই ধরনের একটা প্রপোজাল 15 দফা সহকারে আমি দিয়েছি সরকারে, সেটা সংসদে আলোচনা হয়েছে, যোগাযোগ মন্ত্রী প্রশ্ন উত্তরে উত্তর দিছে আমার 15 দফা নিয়ে, তারা কাজ করতেছে বলতেছে। এখন আমি দেখি রুগী এখন স্টক করছে, চিকিৎসা পরে দিলে হবে না। এখন যদি সাথে সাথে চিকিৎসা দেই তাহলে প্যারালাইসিস হবে না, মরবেও না। আর যদি সেটা ফালা দিয়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে, মরে যেতে পারে। তাই আমাদের দেশটা হইল এই অবস্থায়। এই আমি দেখি বাংলাদেশের সমস্যা হলো একমাত্র যানজট। যেমন এই যানজটের কারণে কুমিল্লাতে একটা মাল আসতে ঢাকায় ট্রাক ভাড়া লাগে ডবল। যানজট না থাকলে সবকিছু নিয়ন্ত্রণে এসে পড়বে, কারণ মাল চারিদিক থেকে এসে পড়বে। সাবেক পুলিশ কমিশনার একেএম শহীদুল হক সাহেব, তার সাথে দেখা করছি গত 2009। তাকে দেখা করে বলছি, স্যার আমার নাম মোহাম্মদ আলী, আমি আপনার সাথে ফোনে কথা বলছিলাম, বঙ্গবন্ধু একটা স্বপ্ন দেখছে সোনার বাংলাদেশ, আমি একটা স্বপ্ন দেখছি উন্নত ইউরোপ বানাবো এই দেশটাকে যানজট মুক্ত করে, যদি সহযোগিতা দেন। সে আমার নিয়ে সহযোগিতা করছে, 1 মাস খাটছে। এই 2009-21 নভেম্বরে একটা মিটিং হয়েছে আপনার রাজারবাগে, সেই মিটিং এ আমাকে নিয়ে যে সমস্ত পুলিশটা উনি বক্সে আগে, তোমরা কি করছো, তোমাদের বলছে 1 বছর আগের থেকে আমার একটা প্ল্যান দাও, তোমরা রোডে গার্ড আছো, ভালো মন্দ বুঝো, কিভাবে কি করলে যানজট যাবে, দেখো কেরা প্ল্যান দিছে, ক্যাব চালক মোহাম্মদ। তখন আমি বুঝানোর পরে সবাই একটা চুপ হয়ে দিছে। তখন আমি দেখি কি, আমি বললাম আমাদের দেশের ট্রাফিক পুলিশ বেড়ে কি কত কষ্ট করে, রোদ খায়, বৃষ্টি খায়, ধুলাবালি খায়, বিনিময় পায় কি বকা জগা। তখন তারা দাঁড়ায় সমস্ত লোকে 400-500 পুলিশ হবে আমার মনে হয় মালিক, সবাই হাততালি দিছে, আমার প্রশংসা করছে, আমার কাজ করার হাতে নিচে তারা কমিটি করে দিছে, এসি তারেক সাহেবকে দিয়ে, তখন 3D করতে তারা। মোহাম্মদ আলী সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। জি জি, আমাদের স্টুডিওতে এসে আপনার যে অভিজ্ঞতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে আপনি যে দীর্ঘদিন ধরে চিন্তা করেছেন যে কিভাবে ঢাকার যানজট মুক্ত করা যায় ঢাকাকে, এবং আমি নিশ্চিত যে আপনার পরীক্ষামূলকভাবে আপনার যে পরিকল্পনা সেটা বাস্তবায়িত হবে, এবং সেটা যদি ফলবতী হয় তাহলে অবশ্যই ঢাকা শহর অন্য জায়গায় সেটা সম্প্রসারিত হবে। সুধী দর্শক, আমরা ক্যাব চালক মোহাম্মদ আলীর কাছ থেকে তার যে পরিকল্পনা যানজট নিরসনে সেটা জানলাম, এবং পরীক্ষামূলকভাবে 2টো জায়গায় সেটা চালু করা হবে। তাহলে আমরা দেখব যে যদি সেটা সফল হয় তাহলে তার এই পরিকল্পনা অনুযায়ী সেই সারা শহরে সেটা বাস্তবায়ন করা যাবে। তবে সবকিছুর আগে কথা হচ্ছে সবাইকে ট্রাফিক আইন মানতে হবে। যেই স্পিডের কথা বলছেন সবাই মেনে চলতে হবে, তাহলেই কেবলমাত্র আমাদের এই যানজট মুক্ত করা সম্ভব। সুতরাং আসুন আমরা একটু চেষ্টা করি যে আমাদের নিজেদের স্বার্থে সবাই একটু রাস্তার নিয়ম কানুন মেনে চলি। চেনা জানা আজ এখানেই শেষ হচ্ছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। শুভরাত্রি।